তো ফ্রেন্ডস, আমি আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা হলো আমার বাড়িতে একটা পুজো হচ্ছে। আমরা এই ফ্ল্যাটটা কিনেছিলাম, কেনার পরে বাড়িতে আর পুজো দেওয়া হয়নি। তো আমরা আজকে পুজো দেবো। আজকে খুব ভালো একটা দিন, আজকে হলো রামনবমী। তো সেই জন্য আজকে আমরা ঠিক করেছি যে আমাদের আজকে বাড়িতে একটা হোমযজ্ঞ করে একটা বাড়ি পুজো করব। তো দেখো এখন প্রায় 11:30 বাজছে, 12টা থেকে আমাদের পুজো শুরু হবে। তো চলো আমরা আজকে পুজোতে মন দেব, মনোনিবেশ করব। তো তোমরাও আমাদের সঙ্গে থেকো। এই যে ঘরটায় পুজো হচ্ছে, আর ওটা আমার ঠাকুর ঘর। পাশের ঘরটা যেটা দেখলে তোমরা, আমার ঠাকুর ঘর। আমরা ব্লগ ভিডিও করি, তাই পুজো ভিডিও করছি। বাজে হবে কিন্তু ভিডিও দূর থেকে তুলতে হবে। শোনা প্রচুর জল বেরিয়েছে নারকেল, ভালোই হবে মনে হচ্ছে নারকেলটা। দেখো এখানে মায়ের জন্য ভেন্ডি সেদ্ধ করা হচ্ছে। মা একটু সেদ্ধ খাবে। মায়ের জন্য একটু ভাতও করবো, একটু ভেন্ডি সেদ্ধ আর একটু আলু পোস্তটা বাইরে থেকে অর্ডার করে নেব। তো মায়ের জন্য এখানে ভেন্ডি সেদ্ধ করা হচ্ছে। আর ভেতরে পুজো হচ্ছে, আমার হাজব্যান্ড পুজো। বাচ্চারা নিয়ে যাবে সবাই। ভূর্পের সহা, ওং দস্য দস্য ভূর্পের সহা। আজকে আমার বাড়িতে পুজো হলো, হোমযজ্ঞ হলো, তোমরা দেখতে পেলে। আর এখানে দেখো সবাই আছে আমার বাড়িতে, শুধু বোনের হাজব্যান্ড আসতে পারেনি, শরীরটা একটু খারাপ, যে মা এখানে। আচ্ছা, আর ঠাকুর মশাই, আমার হাজব্যান্ড, সবাই বসে আছে। আমার ছেলেরা ক্যামেরার পেছনে শ্রীপর্ণা আছে, আর ক্যামেরার পেছনে আমার বোন শ্রীপর্ণা আছে। তো দেখো এরপর আমাদের প্রসাদ দেওয়া হবে সবাইকে, তারপর খাওয়া দাওয়া হবে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো এখানে ঋতুপর্ণা দিয়ে এখানে ফল কাটছে। পুজো হয়ে গেছে, তো ফল কাটা চলছে। এই যে এখানে যজ্ঞ হয়েছিল, হয়ে গেল, এত ধোঁয়া, মানে ঘরটাতে থাকতে পারলাম না শেষে। তো তোমরা দেখো কি সুন্দর ঋতুপর্ণা দিয়ে ফল কাটছে। এখন প্রসাদ করছি আমরা। তো ফলটা কেটে তারপর সবাইকে প্রসাদ দেবো, তারপরে খাওয়া দাওয়ার আয়োজন হবে।
তোমরা যদি অবশ্যই জানিও যে আজকের ব্লগটা কেমন লাগলো। আজকে খুব ভালো একটা দিন, রামনবমী আজকে, তো সেই জন্যই আজকে আমাদের প্ল্যান ছিল যে আজকের দিন আমরা পুজোটা করবো। তো যাক, আজকে সাকসেসফুল হয়েছে। আমাদের এই ফ্ল্যাটটা কেনা ছিল প্রায় 2 বছর হয়ে গেল, কিন্তু অনেক কিছু কারণে আমার বাবা মারা গেছিলেন, সমস্ত কিছু কারণে আমাদের পুজোটা করা হয়নি বাড়িতে। তো আজ 1 বছর হয়ে গেছে, বাবা চলে গেছেন, বাবার কাজও হয়ে গেছে, তো সেই জন্য আজকে পুজোটা করলাম। আর বাবা থাকলে সত্যি খুব ভালো হতো, আজ বাবার কথা ভীষণ মনে পড়ছিল। প্রথমে ঠাকুরমশাইকে দেওয়া হচ্ছে প্রসাদ, সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। এত কিছু না, এত কিছু না, আমি নিয়ে যাই এত। তো আমাদের পুজো সব কিছু শেষ হয়ে গেছে, তারপরে আমরা একটু প্রসাদ খেলাম। মায়ের প্রসাদ খাওয়া হয়ে গেছে। এই যে দেখো, এখানে দীপালি খাচ্ছে। ওকে সোফাতে বসে খেতে বললাম, খেলো না, তো মাটিতে বসে খাচ্ছে। তো দীপালির খাওয়াটা দেখা একটু। এই যে খাবার চলছে। আচ্ছা, এখানে দেখো, এরা রিলস করছে। আচ্ছা, দেখি একটু এদিকে। হ্যালো, এখন রিলস করছে। দেখো একটু টাকা দিকে রিলস করছে। দেখো রিলস চলছে, এখন রিলস চলছে। সব খাওয়া দাওয়া হলো, মানে পুজো তো পুজোর প্রসাদ খেয়ে আমাদের একদম পেট একদম ভর্তি হয়ে গেছে। তো আর খাওয়ার খেতে ইচ্ছে করছে না একদম কিচ্ছু। তো একটু রেস্ট নিয়ে তারপর আবার খাওয়া দাওয়া হবে, তখন তোমাদেরকে দেখাবো আমরা কি খাচ্ছি। হ্যাঁ, তো এখন আমাদের রিলস হবে। এখন তাহলে এখনকার মতো একটু স্টপ রাখছি। হাজব্যান্ড আমাকে মারছে, দেখতে পাচ্ছ? দেখো, এই যে দেখো, আমাকে মারছে। আসলে ও নিজের হাতে মারছে আর কি, আমাকে মারছে না। আমাকে প্রচণ্ড ভালোবাসে, তাই মারতে পারছে না আর কি। এই যে আমরা এখন এখানে বসেছি, এখনও খাওয়া দাওয়া হয়নি, কেন কি গাটা আমার প্রচণ্ড গোলাচ্ছে, আর শরীরটা খুব একটা ভালো লাগছে না। তো সেই জন্য আমরা একটু বসে এখানে গেজাচ্ছি, তারপরে আমরা খাবো। পুরো খাবার মানে পেটে ভর্তি হয়ে আছে আর কি। তো দেখা যাক, আমার হাজব্যান্ড বলছে ভালো করে লঙ্কা দিয়ে ভালো করে কী মাখাবে ভাতটা, দেখা যাক আর কি। তো দেখি, চলো, কিছু বলবেন আপনি? তো চলো বন্ধুরা, এবার আমরা খাওয়া দাওয়া করবো অনেকক্ষণ পরে। এখন বাজছে প্রায় 3:30। দেখো, আমার হাজব্যান্ড পুরো প্লেট পেতে রেডি করে ফেলেছে এই যে টেবিলে। তো খাওয়ার একটু ইচ্ছে নেই, কিন্তু অর্ডার করেছে খাবার। আমার হাজব্যান্ডের আছে, হাজব্যান্ড ভেজ চাও অর্ডার করেছে, তো সে খাবে, সেজন্য তার খিদে আছে। আর আমাদের একটু খিদে নেই। আমার রাইস খেতে ইচ্ছা করছিল না, বাস কিছু দিচ্ছে না, অল্প করে একদম পিওর ভেজ। গোবিন্দাম বলে একটা দোকান আছে গোলপার্কে, ওখান থেকে প্লেন মানে চাউমিন একটুখানি অর্ডার করেছি, একটুখানি চাউমিন একটু। আচ্ছা, আর এখানে কি আছে? এখানে আমাদের ভাত আছে মানে, একটু ভাত আছে। ওই আমাদের মিনা ওই খাবে, ভাত আছে আমাদের। আচ্ছা, মিনা ওই খাবে বলেছে, ভাত খাবে, একটু আনপোস্ত একটু ডাল চাটনে ভাত। মিনা মানে চিকনের কথা বলছে, রিমা। আমি রিমার নাম মিনা বলে ডাকি, যেহেতু ছেলে ডাকে, সেই জন্য আমার জন্য ওই আছে। আর আমার বউ গিন্নি বলেছে খিচুড়ি আলুদম খাবে, সেই গোবিন্দম থেকে খিচুড়ি আলুদম আর আচার অর্ডার দিয়েছি, ওখানে আছে থালি ওর জন্য। তো কী করে খাবো তাই ভাবছি, আমার তো খাবার একটু গদ নেই। ছেলের কোনো পার্টিকুলার প্রেফারেন্স নেই, ছেলে আমাদের থেকে সবারই থেকে যা পাবে একটু। এই যে আমার গিন্নির খিচুড়ি। ও মাই গড, দেখো তোমরা, এটা কস্তুরি থেকে নেওয়া, তাই তো? গোবিন্দাম। ও, গোবিন্দাম থেকে নেওয়া। আচ্ছা, পিওর ভেজ না আজকে। তো দেখো কি সুন্দর সাজিয়ে দিয়েছে এখানে। তো তোমরা যদি কোনোদিন বাড়িতে কিছু পুজো আচ্চা থাকে, ধরো রান্না বান্না করতে পারছো না, তো তোমরা এভাবে তোমরা অর্ডার করে খেতে পারো। এখানে পুরো পিওর ভেজ একদম। তোমাদেরকে জাস্ট থালাটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, খুব হালকা থালি। এখানে খিচুড়ি, আলুর দম অ্যান্ড আচার আছে, আর একটু স্যালাড আছে। আমাকে তুমি যা প্লেট সাজিয়ে দিয়েছো, তো আমি তো মনে হচ্ছে খেতে পারবো না। এই যে এখন সবাই খেতে বসেছে, দেখো খাওয়া দাওয়া একদম যে যার মতো খাচ্ছে। এই যে এখন আমার হাজব্যান্ড আমার বোনকে মাখিয়ে দিচ্ছে খাবার, ভাতটা আলু পোস্ত দিয়ে পুরো মাখিয়ে দিচ্ছে। আমার ছেলে নুন সার্ভ করছে। আচ্ছা, এত ভাত ও একা খাবে না বলছে, সবাই খাবে। আচ্ছা, সবাই খাবে বলছে। তো আজকে আমি খিচুড়িটা খেতে পারিনি আজকে, মানে হালকা করে আলু পোস্ত ভাত খেলাম। হেসো না,
প্লিজ। হালকা করে আলু পোস্ত ভাত খেলাম, ওরাও খাচ্ছে টেবিলে। আমার তো একদমই খেতে ইচ্ছে করছে না, না সকাল থেকে উপোস ছিলাম। আর তারপরে একটু সিন্নি ফিন্নি খেয়েছি, পেট ভরে খাইনি, একটু সিন্নি ফিন্নি খেয়েছি। প্রসাদটা খেয়ে তারপরে আমার মানে কেমন একটা করছিল। তো যাই হোক, আজকে আমি খিচুড়িটা খেতে পারলাম না, তুলে রেখে দিয়েছি। আমি একটু আলু পোস্ত ভাত খেলাম, ওতেই মানে আজকে মানে শান্তি লাগছে। এরপরে কী হবে জানি না, দেখা যাক। আর ওরাও খাচ্ছে, দেখো তোদেরকে ব্যাকগ্রাউন্ড মানে ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই। এই যে দেখো ওরা খাচ্ছে, আমার হাজব্যান্ড ভেজ চাও খাচ্ছে, আমার ছেলে খাচ্ছে, আর স্ত্রী খাচ্ছে, সবাই খাচ্ছে ওরা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব টায়ার্ড আছি, খুব টায়ার্ড আছি আজকে, প্রচণ্ড টায়ার্ড। আমরা আবার আসছি কিছুক্ষণ পরে একটু রেস্ট নিয়ে। সারাদিনের অনেক দৌড়ঝাঁপ হয়েছে, না মানে আমারও হয়েছে বাড়িতে, ঘুম পেয়ে গেছে আসলে সিঁড়িতে। তাই বাজার করলাম আমি, ঘর পরিষ্কার করলাম আমি, খাটলাম আমি, তোমার পাশে দাঁড়িয়েছিলাম না আমরা সবাই। এবার দেখো তাহলে সবাই চলে যাচ্ছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, সবাই বসে আছে। শিবর্ণা উবের বুক করছে, তো এবার বাড়ি যাবে। এই যে মা বসে আছে, ছেলে, হাজবেন্ড, বোন, সবাই চলে যাচ্ছে। তো বেশ ভালোই কাটলো আজকে সারাটা দিন, সারাটা দিন আজকে বেশ ভালোই কাটলো। পুজো টুজো খাওয়া দাওয়া সব মিলিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো।